শেষ পর্যন্ত চালাকি করতে গিয়ে পিসিমণির কাছে ধরা পড়ে গেল রন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আবির আর পেখম দুজন মিলে তো রনের বিরুদ্ধে বড় স্টেপ নেবে বলে ঠিক করেছে। তার জন্য লয়ারের কাছে বেরোচ্ছিল আর বারবার করে আবির বলছিল তাড়াতাড়ি চলো পেখম। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে শ্রী আর জিজ্ঞেস করে, আবির কোথায় যাচ্ছিস তোরা? আবির তখন বলে, কেন বলতো, আজকাল কি তোকে কৈফিয়ত দিয়ে তারপরে যেতে হবে? আমাদের কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? শ্রী তখন বলে, তুই যদি একা যেতিস তাহলে হয়তো আমি তোকে এই প্রশ্নটা করতামই না, কিন্তু এই যে তোর সাথে যে মেয়েটা রয়েছে একে আমার খুব একটা ভরসার বিশ্বাস হয় না, তাই জন্যই জিজ্ঞেস করেছি। আর তোরই বা উত্তর দিতে এত সমস্যা হচ্ছে কেন? আমি তো যতদূর জানি একটা সাধারণ প্রশ্নই করেছি, একটা সাধারণ প্রশ্নের উত্তর সাধারণভাবে দিলেই হয়। তখনই আবির বলে, আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আমি এখন পেখমকে নিয়ে বেরোচ্ছি আর আমার খুব তাড়াহুড়ো আছে, চলো পেখম। তখনই পেখম বেরোতে গেলে স্ত্রী বলে, দাঁড়াও, তোমরা রনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছো তাতে কোনো লাভ হবে না। আমি রনকে খুব ভালো মতন চিনি, বরং তুমি চাইছো না রনের সাথে আমার বিয়েটা হোক। কেন বলো তো, কিসের জন্য? কি এত শত্রুতা আছে তোমার রনের সাথে? পেখম বলে, তুমি ভুল করছো দিদিভাই, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি ওই রনকে আমি অনেক দিন থেকে চিনি আর সেটাও জানি যে ও খুব ভালো ছেলে না, ও তোমার ক্ষতি করে বেরিয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। পেখমের কথা শুনে স্ত্রী আবারও রেগে যায়। এরপর বাড়ির সবাই চলে আসে। এসেছে পিসিমণি, রনিতা, তমালিকা এসে বলে, কি হয়েছে? তখনই তমালিকা বলে, কি হয়েছে, তুমি এরকম করছো কেন স্ত্রী? স্ত্রী তখন বলে, ও এই বাড়ি ছেড়ে এখন কোথাও যাবেন না। পেখম বলে, যেতে তো আমাকে হবেই, কারণ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। রনিতা বলে, বাবা, তা কি কেমন কাজ আছে তোমার? এই শোনো, তোমার কাজ না জানা আছে, তোমার কাজ মানেই তো ওই রণদাকে তুমি জব্দ করতে চাইবে, তাই তো? আবির বলে, আমাদের যাই কাজই থাকুক না কেন সেটা আমরা বুঝে নেব, মাঝখানে তোমাকে আসতে হবে না, চলো পেখম। এই বলেই বেরিয়ে যায়। তখনই আবারও আটকে দেয় স্ত্রী আর বলে, দাঁড়া, তোদের তো বারণ করছি যেতে। পেখম বলে, কেন যাব না, আমি যাব। এরপর বোনেরা প্রোটেস্ট করলে তখন স্ত্রী বলে, এই শোন, তোরা এখন অনেক ছোট আছিস, ঠিক আছে, তোরা এসব ব্যাপারে একদম নাক গলাবি না, আমাদের ব্যাপারটা আমাদেরকে সামলাতে দে। পেখম বলে, কেন, ওরা কেন প্রতিবাদ করবে না? আচ্ছা তোমরাই বলো না, তোমরা তো বাসে ট্রামে চলাফেরা করো করো না, ট্রেনেও যাও, তখন যদি তোমাদের শরীরে কেউ খুব বাজেভাবে টাচ করে সেটা কি খুব একটা ভালো হয় বলো? আমরা কি সবসময় কষ্ট সহ্য করে যাব? আমরা কি প্রতিবাদ করব না? তখনই সবাই বলে, নিশ্চয়ই করব, অবশ্যই করব, তুমি যেটা করছো তোমাকে আমরা সাপোর্ট করছি। এসব শোনার পরে পেখম আর আবির বেরিয়ে গেছে। আর স্ত্রী তখন বলে, কাজটা ভালো হলো না, এর একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে। এর মধ্যে যখনই বাইকে উঠতে যাবে আবির, তখনই চলে এসেছে আবিরের সেই বান্ধবী আর বলে, আবির কোথায় যাচ্ছ? তখনই আবির বলে, আমার একটু কাজ আছে। এরপর সেই তিয়াশা জিজ্ঞেস করে, আচ্ছা পেখম তুমি কেমন আছো? পেখম বলে, আমি তো খুব ভালোই আছি। এরপর তিয়াশা বলে, আসলে আবির বলছিল তোমার শরীর নাকি ভালো না, সেই জন্যই তো অফিসের থেকে ছুটি নিয়েছে। আর তখনই আবির বলে, হ্যাঁ আমাদের একটা কাজ আছে, আমি যাচ্ছি, পরে তোমার সাথে কথা বলে নেবো। গাড়িতে উঠে চলে যায়। আর তখন তিয়াশা বলে, তুমি আমার থেকে যতই পালিয়ে যাওয়ার চেষ্টা করো না কেন আবির, আমি তো তোমাকে এত সহজে ছেড়ে দিতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এর মধ্যেই দেখা যায় যে সেই উকিলের কাছে পৌঁছে গেছে পেখম। আর উকিলবাবু বলে, আসুন, আপনারাই তো বলেছিলেন আপনিই তো আবির আর পেখম, তাই তো? তখনই বলে যে হ্যাঁ আমি পেখম। এর মধ্যে আবির বলে, আসলে আমাদের একটা কেস আছে, যে কেসটা খুবই সাংঘাতিক। ছোটবেলায় আমার স্ত্রীর সাথে একজন ভদ্রলোক ভীষণই অসভ্যতামি করেছিল। এরপরই উকিলবাবু বলে, এক মিনিট, প্রবলেমটা কি আপনার? আপনার না তো, ভিকটিমকে, আমি তার মুখ থেকে সবটা শুনতে চাই। এরপর পেখম পুরনো কথার কি বলবে, পুরনো কথা ভাবলেই পেখমের শরীরটা খারাপ লাগতে থাকে। পেখম মনে মনে বলে, আমি কেন বলতে পারছি না? না না, আমাকে বলতেই হবে, আমার যত কষ্টই হোক না কেন আমাকে সবটা বলতেই হবে, আজ আমি কিছুতেই চুপ করে থাকবো না। উকিলবাবু বলে, কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। এরপরে পেখম বলতে শুরু করেছে যে তার অনেক নাম, রানা, রণ, তারপরে সেই লোকটাই আমাদের বাড়িতে যাতায়াত ছিল তার, ছোটবেলা থেকে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি। তারপর না সে আমার সাথে অসভ্যতামি করতে শুরু করে, তার টাচগুলো যখন আমি বুঝতে পারলাম ঠিকঠাক না,
তখন আমি প্রতিবাদ করলে সে আমাকে ভয় দেখাতো। রোজ রোজ আমার জন্য নতুন ক্যাডবেরি এনে দিত। এরপর আবারও শরীরটা খারাপ লাগতে থাকে পেখমের। পেখম বলে, আমি বলতে পারছি না, আমার খুব ভয় লাগছে। তখন উকিলবাবু বলে, বলতে তো আপনাকে হবে, আপনি তো আজকে আমার সামনে বলছেন, পরের দিন জজ সাহেব থাকবে, কোর্টে অনেক লোক উপস্থিত থাকবে, তার মাঝখানে আপনাকে কথাগুলো বলতে হবে। তাই আপনি যদি এখন বলতে না পারেন আর কখন বলবেন? অন্যদিকে বাড়িতে চলে এসেছে রন। রনকে দেখার পর স্ত্রী বলে, আরে এত বড় সারপ্রাইজ তুমি, বলো 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 কি চাই? আর তখনই রন বলে, আসলে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, আমি একবার পেখমের সাথে দেখা করতে চাই। পেখম কোথায়? পেখমকে একবার ডেকে দিন না। পেখম পেখম বলে চিৎকার করতে থাকে। তখনই পিসিমণি বলে, পেখম বাড়িতে নেই, ও আবিরের সাথে বেরিয়েছে, কি হয়েছে নাকি? রন বলে, আসলে আমি যেই ভয়টা পেয়েছিলাম না, সেটাই সত্যি হয়ে গেছে। পেখম ছোটবেলাতে ডাক্তারের ওষুধ টষুধ খেত, ওর মানসিক একটা অবসাদে ভুগছিল আর কি, ওর প্রবলেম ছিল। তারপরে হঠাৎ করে ও ওষুধগুলো নেওয়া বন্ধ করে দেয়। তারপর থেকে ও আরও বেশি পরিমাণে মানসিক রোগী হয়ে গেছে। আর এটা শোনার পর পিসিমণি বলে, এসব আপনি কি বলছেন? রন তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি। অন্যদিকে আবির বলে, পেখম পেখম তুমি আমার সাথে এসো। তুমি যদি এইরকমভাবে ভেঙে পড়ো, ঠিকঠাকভাবে বলতে না পারো, তাহলে তো ওই শয়তানটা কুকর্ম করে পার পেয়ে যাবে। তুমি কি সেটা চাও বলো? তুমি তো চাও না। তাহলে তোমাকে এখনই সেই কথাটা বলতেই হবে। তোমার যত কষ্টই হোক না কেন, কথাটা তোমাকে বলতে হবে। পেখম বলো। এরপর পেখম বলতে শুরু করেছে আর বলে, তারপর সেই লোকটা একদিন হোলির দিন একটা বড় ক্যাডবেরি নিয়ে এসে আমাকে দিচ্ছিল। তারপর আমাকে স্পর্শ করতে চাইলে আমি তার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম, ছটফট করছিলাম। আমি আমার বাড়ির লোককেও বলেছিলাম, কিন্তু তারা বিশ্বাস করেনি। আমি তারপরে চুপ হয়ে যাই। কিন্তু আজ 10 বছর পর যখন সেই লোকটাকে আবারও আমার সামনাসামনি দেখতে পেলাম, সে আমার ননদকে এখন ফাঁসাতে চাইছে। ননদের সাথে সম্পর্ক তৈরি করেছে বিয়ে করবে বলে। কিন্তু আমি জানি লোকটা কত বড় লম্পট দুশ্চরিত্র। আমি চাই সেই লোকটার শাস্তি হোক। উকিলবাবু বলে, আচ্ছা আমি বুঝতে পেরেছি। 10 বছর আগের কেসটা আপনি যদি আগে ভাবতেন, আরও তাড়াতাড়ি এই কেসের সলিউশন করা যেত। যাই হোক, আপনি এখন যে সাহস করে বলতে পেরেছেন, এর একটা সুরাহা তো আমাকে করতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই আবির বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমাদের সুযোগ দিয়েছেন বলার, আপনি সবটা শুনেছেন, তার জন্য ভালো লাগছে। উকিলবাবু বলে, আমার তো এটাই কাজ, আমাকে তো এটা করতেই হতো, তাই না? অন্যদিকে দেখা যায় বারবার করে একটা কথাই ভাবতে থাকে আবির, যেভাবেই হোক না কেন ওই রনকে জব্দ করতেই হবে। রন যেই কুকর্ম করেছে তার শাস্তি পাবে রন। এদিকে রন এসে সেই ডাক্তারের প্রেসক্রিপশনটা দেয়, যেই ওষুধগুলো খেত পেখম। সেগুলো দেখার পর পিসিমণি বলে, এই ওষুধগুলো দেখে কি প্রমাণিত করতে চাইছো যে আমাদের পেখম মানসিক রোগী? বিশ্বাস করি না, এটা তো ফ্রডও হতে পারে। আর তখন কি হয়েছিল, এখন কি হচ্ছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এ সমস্ত বললে আমরা বিশ্বাস করব না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর এগুলো শোনার পর রন মনে মনে বুঝতে পারে যে এরা হয়তো আমার এই কথাটাকে বিশ্বাসই করতে চাইছে না।